দোকানে রাখা হয়েছে বাহারি সব পণ্য, কিন্তু কেনার মতো নেই কোনো ক্রেতা। কেউ কেউ আবার দোকানের সামনে দাঁড়ালেও দাম শুনে কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। রোববার ইরানের রাজধানীর ব্যস্ততম বাজারের দৃশ্য এটি। দেশের উপর জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা কার্যকরের পর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ৯ কোটি মানুষের উপর। এতে বিরাট অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন তেহরান। বাসিন্দারা জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। নিষেধাজ্ঞার কারণে আমরা অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এতে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমার পরিবার নিয়ে শুধু শান্তিতে বাঁচতে চাই। প্রশাসন দেশের জন্য দীর্ঘমেয়াদী চিন্তা করলেও আমাদের জীবনে কি চলছে সে বিষয়ে খেয়াল রাখছে না। এমন পরিস্থিতিতে ইরানের জাতীয় পার্লামেন্টে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। নিষেধাজ্ঞার কারণে ইরানে আবার ইসরায়েল হামলা চালাতে পারে এমন আশঙ্কাও করছেন তিনি। একই সঙ্গে পশ্চিমা বিশ্বকে এক হাত নেন পার্লামেন্ট স্পিকার। এসব অবৈধ নিষেধাজ্ঞা ইরান মেনে চলতে বাধ্য নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের বিশ্বাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের ন্যায্য অধিকার। এসব নিষেধাজ্ঞার আদলে কোনো দেশ যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তবে তাদেরকে পাল্টা কঠোর জবাব দেয়া হবে। এদিকে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, নিষেধাজ্ঞার ধাক্কা সামলাতে দেশ প্রস্তুত। পশ্চিমা বিশ্বের প্রভাবে নিষেধাজ্ঞা কার্যকর হলেও ব্রিক্স, ইউরেশিয়া, সাংঘাই সহযোগিতা সংস্থার মতো জোটভুক্ত দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিষেধাজ্ঞা মোকাবিলা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।